হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের অনেকগুলো ব্লগে অনেক রকম ভিডিও দেখিয়েছি, তো আজকে ভাবলাম যে আমাদের বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখাই। আর আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমার মনে হলো যে আমাদের বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দিই, বাড়ির রুমগুলো কোথায় কি আছে সেগুলো দিই। তো দেখো, ফার্স্টে আমাদের এই যে রাস্তা, তো রাস্তা দিয়ে ঢুকেই বাড়ির উঠোনে ঢুকে এই যে আমাদের মেন গেট, ঠিক আছে। ঢুকলাম, গেট থেকে ঢুকেই ফার্স্টে আমাদের বাঁ সাইডে পড়বে খাওয়ার টেবিল আর আমার বুক সেলফটা, আর ডান দিকে পড়বে একটা আলনা। আর আমাদের পাশাপাশি তিনটে ঘর, এটা হলো ঠাকুর ঘর, এটা হলো আমাদের ঘর, আর এটা হলো মা বাবার ঘর। হ্যাঁ, ওদেরই চেয়ার দেখ, আর এখানে জুতো রাখা হয়, ঠিক আছে। এই জায়গাটায় একটা বসার জায়গা, আর এই দিক থেকে আমাদের দেখ তুতুন, দেখ আমি ভিডিও করছি আর তুতুন আমার নাইট টেনে হচ্ছে, ঠিক আছে। এদিক এর পিছনে, এই পর্দার পিছনে একটা দরজা আছে, এই দরজা দিয়েও কিন্তু আমাদের এই দিকে যাওয়া যায়। এই দিকটা আমাদের রান্নাঘর, তো রান্নাঘরটার পরে আসছি। আর এইটা হলো আমার বইয়ের সেলফ, বুক সেলফ এটা। তো এখানটায় এলোমেলো করে টুকটাক সাজানো রয়েছে, পুরো ভালো করে সাজাতে পারিনি আসলে। এইগুলো সাজাতেও না সময় লাগে, সেই সময়টা আমি এখনো পাইনি। একদিন সময় করে এগুলো গোছাবো। দরজা থেকে ঢুকেই ডান দিকে রয়েছে আমাদের একটা আলনা রয়েছে, যেখানে আমাদের সব জামা কাপড়গুলো রাখা থাকে। আর স্কুটিটার অবস্থা দেখো, এই যে কভারটার, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের বিড়ালদের কাজ। ওদের জানি না এত ওদের এইটার পরে কি শত্রুতা, সব সময়ের জন্য এটাতে মানে নখ দিয়ে সব সময় এরকম করে। যে এবার আসি আমার আর আমার বোনের রুমটাই। এটা হলো আমাদের ঘর, ঠিক আছে। ঢুকলেই ফার্স্টে একটা কোনায় অনেকগুলো কাঁথা রয়েছে আর বালিশ রয়েছে। এখন শীতকাল পড়ে গেছে, এটা তো থাকবেই, মানে হালকা শীতের জন্য হালকা কাঁথা। এখনো লেপ কম্বল বার করিনি। আর এদিকে খাটের পাশে রয়েছে দুটো পুতুল, একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। পুতুল আমাদের খুব প্রিয়, চারিদিকে দেখো পুতুল দেখতে পাবে। ওই যে লাল কালারের যে পুতুলটা দেখছো, ওটা অনেক দিনের পুতুল, ছিঁড়েও গেছে, কিন্তু ফেলতে মায়া লাগে, তো সেই জন্য ওখানে রেখে দিয়েছি। ওরা ওখানে ওদের মতো থাকুক। আর ড্রেসিং টেবিলটার ওপরে দুটো পুতুল রয়েছে। এই জায়গাটা একদম গোছানো হয়নি, তার মধ্যে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলি, আমাদের না জানলা দরজাগুলোই রং করা হয়নি। এগুলো কবে করতে পারবো জানি না, কারণ এখনই সম্ভব না। আর খাটটাতেও রং করা হয়নি, যখন করবে সব একবারে করে নেবে। ঘরের রংটা এই 2 বছর মতো করা হয়েছে, তারপরে আর দরজা জানলার রংগুলো আর করতে পারিনি, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে দেয়ালের রংটা দেখছো, এই রংটা আমি আসলে চয়েসই করিনি। এটা না মানে একটু হালকা দিয়েছিলাম, কিন্তু দোকান থেকে জানি না ওরা কি করেছে, ওরা এতটা ডিপ দিয়ে দিয়েছে যে এটার সাথে এটা একদম ম্যাচ খায় না, কেমন লাগে। তো ওটা পরবর্তীকালে চেঞ্জ করার একটা চিন্তাভাবনা আছে, কিন্তু কবে হবে জানি না। আর এই দেখো, এখানটায় একটা দাগ দেখতে পাচ্ছ, ছেলেপিলেগুলো পড়তে আসে, আমার বোনের যে স্টুডেন্টগুলো পড়তে আসে, এটা কি দিয়ে জানি না, এটা করে ফেলেছে, রং তুলে ফেলেছে, খুব সম্ভবত এটা ওর স্কেল দিয়ে করেছে। কে করেছে কেউ স্বীকার করেনি। এই দিকেও দেখো রং চটিয়ে ফেলেছে, মানে ছেলেপিলেগুলোর কিছু বলার নেই। এবার আসি মা বাবার ঘরটায়। তো
আমাদের ঘরে কিন্তু জিনিসপত্র খুবই সামান্য, আমাদের ছোট্ট খাট্ট বাড়ি, একদম একদম ছোট বাড়ি, আর জিনিসপত্র অল্প, তার মধ্যে আমরা যেটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি, ঠিক আছে। তো ঢুকেই বা সাইডে একটা খাট রয়েছে, আর এদিকে একটা শোকেস রয়েছে, আর এখানে একটা সোফা। এই হলো আমাদের ঘরের জিনিসপত্র। এগুলো আমি এনেছিলাম পুরীতে গিয়ে, আমার ঠাম্মার সাথে আমি গেছিলাম। তো সেই ঠাম্মা তো নেই, তবে আমার স্মৃতিগুলো রয়েছে। আর এখানে ঝুল পড়েছে, এটাও এনেছিলাম, পুরী থেকে এনেছিলাম। এই জগন্নাথ ডোরেমনটা মেলা থেকে কেনা। বাইরে থেকে রুমটাকে ঠিক এরকম দেখতে লাগে। আর এই দিকে একটা দরজা রয়েছে, দেখো রং করা নেই তো, ওই জন্য ঘরের সাথে দরজাটা খুবই জঘন্য লাগছে, কিছু করার নেই। এখন এই দিকে আসি এবার। এই দরজাটা খুললেই আমাদের রান্নাঘর। তো এটা হলো আমাদের রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরের এই ওপরটা কিন্তু আমাদের টালির, এটা টালির আছে। তো এটা এখনো মানে ব্যবস্থা করা হয়নি কিছু। ওই যে ঘরটা আছে না, পাশের ঘরটা, ওই ঘরে যখন ছাদ দেওয়া হবে, সেই সাথে আমাদের এই রান্নাঘরের জায়গাটাও ছাদ দেওয়ার ইচ্ছা, কিন্তু আদৌ ছাদ দিতে পারবো নাকি অ্যাডভেস্টাস দিতে হবে সেটা পরবর্তীকালে দেখা যাবে। আর এখানে একটা রয়েছে আমাদের পুরনো শোকেস। তো এই শোকেসটাকে এখানে রাখা হয়েছে। এখানে পুরনো জামা কাপড়, বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো মানে খুব একটা লাগে না, সেগুলো এর মধ্যে রাখা রয়েছে। আর এখানে কিছু রান্নার জিনিসপত্র, মশলাপাতি, এগুলো রাখা রয়েছে এই সেলফটাতে। আর এখানে বাবার কিছু কাজের জামা যেগুলো লাগে, মানে এই তারটাই বাবার জামা কাপড় রাখা থাকে, ঠিক আছে। এই দরজাটা দিয়ে বাইরেও যাওয়া যায়, আবার রান্নাঘরের দিকেও আসা যায়। যখন এই রুমটা বন্ধ থাকবে, আসা যাবে না, তখন কিন্তু আমরা বাইরে থেকে বারান্দা দিয়ে এই রান্নাঘরে আসতে পারবো। প্লাস এদিকে আছে বাথরুম। বাথরুমটাকে এখন আমি কি দেখাবো, এটা আপাতত আমাদের কিছুই করা হয়নি বাথরুমটাতে, ঠিক আছে, কিছুই করা হয়নি, শুধু তেমন কিছু নেই বাথরুমে, এটাতেও টালি রয়েছে। তো আর দেখে তেমন কিছু নেই জিনিসপত্র। মোটরটা রয়েছে, আমার মোটরটায় কি এটা হয়েছে, সমান নেই, জল পড়ে যাচ্ছে, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। ও, আর এই দিকটা রয়েছে, এদিকটা আমাদের আগে কল পার ছিল, কিন্তু এখন তো কলটা ব্যবহার করা হয় না, কারণ এখানে যাওয়ার কোনো রাস্তা নেই এই শোকেসটা রাখার পরে। আর এখানে একটা বাক্স রয়েছে, এখানে বাসন, জিনিসপত্র, লেপ কাঁথা, এগুলো মা রেখে দেয়। কিছু পুরনো সব জিনিসপত্র, সাইকেল রয়েছে কিছু, মানে এমনই অবস্থা না, এখানটায় যাওয়ার মতো নেই। তো এই জন্য কলটা এখন আপাতত বন্ধ রয়েছে। আর এই যে ঘর থেকে বেরিয়েই আমাদের বারান্দা, আর এই যে বেরিয়ে আমাদের উঠোন। তো এবার এক নজরে আমাদের বারান্দা আর দুই ঘর দেখে নেওয়া। হ্যাঁ, আমরা নিম্ন মধ্যবিত্ত, আমরা অনেক কষ্ট করে ছোট ছোট শখগুলো পূরণ করি। আমাদের ঘরে যে জিনিসপত্রগুলো আছে তোমাদের সাথে সব শেয়ার করলাম। হ্যাঁ, হয়তো খুবই সামান্য, তবুও আমি এটুকু জানি আমাদের বাড়িতে যা আছে হয়তো অনেক মানুষের সেটুকুও নেই। তাই গরিব বড়লোক এসব ব্যবহার করতেই চাই না, কারণ এর থেকে যাদের প্রচুর প্রচুর আছে তাদের কাছে আমরা গরিব, আর আমাদের থেকে যাদের অনেক কম জিনিস আছে তাদের থেকে আমরা বড়লোক। তাই গরিব বড়লোক এসবতে ব্যবহার করা উচিতই নয়। যার যেমন সামর্থ্য সে তেমনভাবেই জীবনযাপন করে। আর আমার বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু করেছে, সেই বাড়িটাই আজ তোমাদের একটু ঘুরে দেখালাম। পৃথিবীর অনেক দামি দামি জায়গায় ঘুরে বেড়ালেও নিজের ছোট্ট ঘরটাতে যে শান্তি, সেই শান্তি মনে হয় আর কোথাও পাওয়া যায় না। এবার চলো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই। তো এটা হলো আমাদের ঠাকুর ঘর, ঠাকুর ঘর।
একটু আগে পুজো দেওয়া হয়েছে, জল টলগুলো পড়ে রয়েছে। এইদিকে না অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো ঠিকঠাক করে এখনও গোছানো হয়নি। এখানে একটা সেলফ হলে খুব ভালো হতো, মানে ঠাকুরের এত জিনিসপত্র যে সব প্রতিদিন টানা হয় তো এলোমেলো হয়ে যায়, এটা লাগে ওটা লাগে, সব এলোমেলো, প্রতিদিন এলোমেলো হয়ে যায়। আমার ঠাকুর ঘর তো প্রায়ই দেখেছো, সব ব্লগেই দেখানো হয়। আজকে যেহেতু পুরো বাড়ির ভিডিওটা করছি তাই আর একবার দেখিয়ে দিই। তো এটা হলো আমার গোপু সোনা, একটু আগেই পুজো দেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের বাড়ির রাধা গোবিন্দ, পিছনেও রয়েছে আমাদের জগন্নাথ। এই যে এখানে আছে শিব ঠাকুর আছে। এখানে যে পাথরের যে পাত্রটা নিচে থাকে ওটা মায়ের হাত থেকে ভেঙে গেছে, তো ওটা একটা নতুন কিনতে হবে, কেনা হয়নি। আর এখানে আমাদের মা লক্ষ্মী, মা লক্ষ্মীর কানে দুলটা পড়ে গেছে, হ্যাঁ হাতের এখানে পড়ে গেছে, থাক এখন আর ছোবো না। আর এই যে আমাদের গণেশ দাদা, আর এটা মা সরস্বতী, আর এখানে কালী মায়ের চরণ রয়েছে। পিছনে না কিছু ঠাকুর রয়েছে, ওখানেও মা কালী রয়েছে, একটা গণেশ ঠাকুর রয়েছে, ওগুলো অনেক দিনের পুরনো, ফেলতেও কেমন লাগে, মানে আমাদের অনেক স্মৃতি, যখন আমাদের মাটির ঘর ছিল সেই সময়কার ঠাকুর ওগুলো, তো সেইগুলো এখনো রয়েছে ঠাকুর, ওগুলো কোনো একটা জায়গায় ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো এই যে আমাদের ঠাকুর ঘর দেখালাম, এই যে আমার গোপু সোনার খাট, এটা এই হলো আমাদের ঠাকুর ঘর। এইগুলো সেই জন্মাষ্টমী হয়েছিল তাই বেলুন লাগানো হয়েছিল বোথ সাইড টেপ দিয়ে, ওগুলো এখনো লাগানো রয়েছে, ওগুলো খুলতে হবে। তো বন্ধুরা, আমি আমার বাড়ির রুমগুলো ঘুরিয়ে একটু দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।